ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। কিছু কথা বলতে এসেছি, যে কথাগুলো আমার মনে হলো যে তোমাদের সামনে বললে আমি নিজেকে ফ্রেশ করতে পারবো। তো সেই কথাগুলোই আমি বলতে এসেছি। প্রথম কথা হচ্ছে, কিছু মানুষকে আমার মানে পছন্দ না যারা মিথ্যে কথা বলে। তো যারা মিথ্যে কথা বলে তাদেরকে আমি একদমই পছন্দ করি না, কারণ তারা আমার সামনে যখন একটা মিথ্যে কথা বলছে, আমার পিছনে গিয়ে আমার নামেও হাজারটা মিথ্যে কথা বলতে পারে। আর সেটা যখন আমার স্বচক্ষে দেখা, তো সেটা তো আমি প্রশ্রয় দেবই না। দোষ আমি করি সেটা আমি মানি, দোষ যদি কেউ করে সেটাও আমি তার আঙুল দিয়ে দেখিয়ে দিই, সেটা আমার হাজব্যান্ডই হোক না কেন, আমি হই না কেন, আর যেই হোক না কেন। তো যেটা সত্য আমি সেটা বলি মুখের ওপর, যার জন্য আমি অনেকের কাছে অপ্রিয়। আবার প্রিয়, অপ্রিয় তো বটেই, আবার অনেকে আমাকে নিয়ে অনেক কথা আলোচনা করতেই পারে, সেটা তাদের সমস্যা। তবে যেসব মানুষেরা মিথ্যে কথা বলে তাদের কাছ থেকে আমি 10 হাত দূরে থাকি। এবং যেসব মানুষের কাছে আমাকে যেসব মানুষেরা বিশেষ করে আমি মনে করছি যে আমি আমার দিক থেকে 100% ভালোবাসা দিচ্ছি, কিন্তু তার কাছ থেকে আমি 100% পাচ্ছি না, আমি সেই সব জায়গা থেকে সরে আসি। আমার সেই সব জায়গা একদম পছন্দ না, কারণ আমি মনে করি সাময়িক কষ্টটা তখনের জন্যই ঠিক আছে, কিন্তু এর পরবর্তীকালে যখন আরও আগে যাবে বা আরও আগে পর্যন্ত যাবে, সেই জায়গাটাতে গিয়ে যে কষ্টটা, সেই কষ্টটা সহ্য করা অসম্ভব বিষয় হয়ে যাবে। কারণ জীবনে আমি অনেক ঠক্কর খেয়েছি, ঠক্কর খেয়ে খেয়ে আমি এই জায়গাতে এসে পৌঁছেছি। আর আমি দেখেছি নিজের লোকেরা কষ্ট একটু বেশি দেয়। তো নিজের লোকেরা কষ্ট যখন বেশি দেয় তখন নিজেকেই সামলাতে হয়। এতদূর পর্যন্ত যখন আমি এসেছি, জীবনের অনেক কষ্ট যখন সহ্য করেছি, কেউ পাশে ছিল না। নিজের ভাঙা হৃৎপিণ্ডে মলমটা কিন্তু আমি নিজেই লাগিয়েছিলাম। তাই আজকে অনেকে অনেক ভাবে কষ্ট দেয়, অনেক রকম কথা বলে কষ্ট দেয়, মনের মধ্যে লাগে, সেগুলো আমি আর মাইন্ড করি না। কারণ আমি একটা জিনিস মনে করি, একটা সময় এসে যখন হাজব্যান্ড হাতটা ধরেছিল, কালকে গিয়েও হাজব্যান্ড আমাকে হাতটা ধরবে, অন্য কেউ এসে হাতটা ধরবে না। সাময়িকভাবে সে আমার সঙ্গে আজকে রয়েছে, কাল সাময়িকভাবে আমার সঙ্গে সে থাকতে নাও পারে, সাময়িকভাবে কালকে সে থাকতে নাও পারে। তো হ্যাঁ, সেই জন্য আমি সত্যি কথা বলতে কি, নিজেকে শক্ত করতে বাধ্য হয়েছি, শক্ত হয়েও গেছি অনেক। অনেক মানুষ অনেক টিচ মেরে কথা বলে, অনেক মানুষ অনেক এমনভাবে কথা বলে যেন নিজেকে অনেক কিছু মনে করে। আমি তাদেরকে কোনো কথা বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি কি, আমি মানুষের সম্পর্কে কি ভাবি সেটা একমাত্র সে জানে। আর সে জানে বলেই ভগবান আমাকে আশা করি সব বিপদ থেকে রক্ষা করে। আমি কারো কোনো দিন ক্ষতি চাইনি। যে আমার চরম ক্ষতি করে গেছে, হয়তো মুখের ওপর কোনো কথা হয়তো বলেছি সেই সময়টাতে, কিন্তু আমি মন থেকে তখন কারো ক্ষতি কখনো চাইনি। ওটা ওপরওয়ালা জানে। প্রত্যেক দিকে আমি সন্ধে দিই, আমার গীতা পাঠ করি। আমি সেই গীতা, সন্ধে দেওয়া, আমার কৃষ্ণে, আমার শিবের, আমি সকলকে সামনে রেখেই আমি বলছি, আমি কোনো দিন কারো ক্ষতি চাই না। যে আমার চরম ক্ষতি করে চলেও গেছে, তারও আমি ভালো চাই ভগবানের কাছে। প্রত্যেক দিন যখন সন্ধে দিই, সকালবেলা যখন আমি পুজো করি, আমি প্রত্যেক দিন ঠাকুরের কাছে এটাই চাই, যে আমার ক্ষতি করেছে সে এবং প্রত্যেকে পৃথিবীর সকলে যেন সুখী হয়। আমি এটা চাই, কে চায় আমি জানি না, কিন্তু আমি চাই, আমি সেটা বলছি। আমি কি, আমি ভালো কি খারাপ, আমি ভালো যদি নাও হয়ে থাকি, আমি যদি কোনো কিছু করে থাকি ভুল, সেটা অবশ্যই সে দেখছে, সে আমাকে তার শাস্তি দেবে। কিন্তু আমি যদি কোনো ভালো করে থাকি, আমার মন থেকে আমি মানি আমার কোনো দিন কোনো জিনিস সে খারাপ হবে না, আদৌ কোনো দিন হবে না। এবং আমি এটাও মনে করি, আমি যখন কোনো খারাপ জায়গায় চলে যাব, সেখান থেকেও ভগবান আমাকে টেনে বার করবে। আর এটা আমার সাথে সারা জীবনে তো হয়েছে, এটা আমার এই এতগুলো বছরের জন্মেতে আমার এটা হয়েছে। এবং আমি নিজে থেকে ভীষণ মানে খুশি যে ভগবান আমার হাতটা ধরে রয়েছে। ঠিক ভুল, ভালো মন্দ সব কিছু বোঝাবার বুঝিয়ে দিচ্ছে, পদে পদে সে আমাকে বুঝিয়ে দিচ্ছে, পদে পদে সে আমাকে অনেক কিছু শেখাচ্ছে। এবং সে আমাকে এটাও বোঝাচ্ছে ভগবান, যে তুমি যাকে আপন ভাবো, তোমাকেও সে যে আপন ভাববে সেটা কিন্তু তোমার ভুল কথা। তুমি যতটুকু দিচ্ছ তোমার মন থেকে দাও, আর পরবর্তীকালে তুমি অপরজনের কাছ থেকে, বিপরীত পার্সেন্টের কাছ থেকে তুমি কিছু আশা করো না।
তুমি যে দিচ্ছ সেটা তুমি তোমার মন থেকে দিচ্ছ, বিপরীত পার্সন তোমাকে দেবে কি না দেবে সেটা তার ব্যক্তিগত বিষয়। তো যাই হোক, আমার একটা কথা এখানে বলবার, মিথ্যে কথা বলা মানুষকে আমার একদম পছন্দ না। আর আমি তাদের থেকে 100% দূরে থাকি। তারা যদি সেটা আমার আপন ঘরের যদি মাও হয়, তার থেকেও আমি দূরে থাকবো। কারণ আমি মিথ্যে কথা খুব কম বলি, আর মিথ্যে কথা যখন আমি বলি, খুব দেয়ালে পিঠ না ঠেকে গেলে আমি মিথ্যে কথা বলি না। বলি না যে একদম না, আমি মানুষ, মনুষ্য জাতি, আমি মিথ্যে কথা বলি না, এটা বলাটা ভুল হবে, আমিও বলি, কিন্তু যখন দেয়ালে পিঠ থেকে তার বেশি আগে আমি বলি না। কেউ মিথ্যে কথা বলো না, যতটা সম্ভব সত্য বলো। যেখানে গিয়ে একদম মিথ্যে কথা না বললেই না, যে মিথ্যে থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে, অনেকজনকে বাঁচাতে পারবে, সেই মিথ্যে সেও হয়। তো তখন মিথ্যে বলো, তার আগে বলো না। যাই হোক বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো থেকো।